রেকর্ডটা অন করে দিচ্ছি যাতে পরবর্তীতে পেয়ে যান। আচ্ছা, ওইখানে যে জিনিসটা বুঝবেন আপনারা, বুঝার বিষয়টা হচ্ছে একটু একটু বুঝবেন। লিটন ভাই, সুজন ভাই একটু ওইখানে দেখেন একটা জিনিস, ওই ইমেজটা যে পজিশনে আছে, ইমেজটা যে পজিশনে আছে শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, ইমেজটা যে পজিশনে আছে ওই ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু সেম পজিশনে আছে, শুধু ব্যাকগ্রাউন্ড ইমেজ, আর ওইটা কিন্তু আলাদা। ওইখানে যে আরেকটা যে ওইটা হচ্ছে আলাদা। তাইলে আমরা বুঝতে পারলাম যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা একটা ডিবে থাকবে, আর ভিতরের ওগুলা আরেকটা ডিবের মধ্যে রেখে দিব আমরা। বুঝতে পারছেন? দুইটা ডিপ দিব বেসিক্যালি। আবার উপরের যে ডিপটা আছে ওইটা একটু উপরের দিকে সরবে 10 পিক্সেলের মতো। ওইখানে দেখতে পাচ্ছি উপরের দিকে সরবে, আবার লেফটেও সরবে, তাই না? একটু দেখেন, আমরা কোডিংটা স্টার্ট করে আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, আমরা কোন জায়গায় অ্যাবাউট সেকশন ছিল আমাদের? হ্যাঁ, অ্যাবাউট টিম, এক্স্যাক্টলি এটাই তো না? আরেকটা জিনিস দেখেন, উপরে এবং লেফটে, একটু টপে এবং লেফটে যে জিনিসটা বা যে ডিপটা যাবে, দেখেন ইমেজ সহ ডিপটা যাবে, তাই না? দেখেন ইমেজ সহ যাচ্ছে। তাহলে আমাদের যেটা করতে হবে, আহ, একটা ওভারলে দিব, ওই ইমেজের উপরে একটা ওভারলে দিব, ওভারলে সহ ইমেজটাকে উপরে তুলে নিব, কিছু ওভারলে সহ ইমেজটাকে উপরে তুলে নিব। দেখেন আমার কোডিং স্ট্রাকচার ছিল কিভাবে, আর যে কল MD4, তারপরে অ্যাবাউট থিম, তার ভিতরে কি ইমেজটা আছে, তাই না? আমরা আরেকটা কাজ করব, এখানে কল MD4 এর ভিতরে আরেকটা ডিপ নিয়ে নিব আমরা। দেখেন কল MD4 এর ভিতরে আরেকটা ডিপ নেই, ধরেন অ্যাবাউট বিজি নামে আরেকটা ডিপ নিলাম, যাতে ওই ডিপের ভিতরে বা ওই ক্লাসের ভিতরে কি দিব আমরা, ওই শুধু ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিব, আর ব্যাকগ্রাউন্ড কালারটা দিব, আর কিছু দিব না। অ্যাবাউট বিজি, ধরেন এটাকে আমরা একটু কি করলাম, এই তো সেম ভাবে কাজগুলো করি, যে অ্যাবাউট বিজি না, সবগুলোতে দিয়ে দিই। আমাদের ক্লাসগুলো নিয়ে নিলাম, এখন শুধু ওই ক্লাসে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। ধরেন অ্যাবাউটটা কোন জায়গায় দিছিলাম, অ্যাবাউট দেখেন, ফাইন্ড অ্যাবাউট লিখে ফাইন্ড করে কিন্তু আমরা কি করলাম, আমরা স্ক্রল করে খুঁজে আমরা ফাইন্ড করে বের করে নিলাম, সহজে কাজটা হওয়ার জন্য আর কি। ওইভাবে আপনারা করবেন সবসময়। বিজি কালার, ধরেন আমরা কোনটা দিব, ওইখানে যে কালারটা দেওয়া আছে সেম কালারটা দিব। আইড্রপার, এই তো ব্যাকগ্রাউন্ড কালার, কিন্তু যদিও ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু ওইখানে দেখা যাবে না। আমরা যদি রিলোড দিই,
দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা দেখা যাচ্ছে না, কিন্তু যখন উপরে যাবে ওইটা এবং লেফটে যাবে তখন কিন্তু দেখা যাবে। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজটা হচ্ছে ওই যে ইমেজ যেটা আছে, ইমেজের উপরে একটা ওভারলে নিয়ে আসা। তাহলে আমরা একটা কাজ করব, দেখেন শুধু ওভারলে না, শুধু যদি ওভারলে থাকতো, আমাদের শুধু ওভারলে থাকতো তাহলে আমরা বিফোর অথবা আফটার দিয়ে করে নিতাম, কিন্তু এখানে ওভারলে ছাড়াও দেখতে পাচ্ছি কিছু কন্টেন্ট আছে, তাই না? তাহলে আমরা একটা কাজ করব যে ইমেজ যে জায়গায় আছে, ইমেজের নিচে একটা ডিপ নিব, ইমেজটার নিচে একটা ডিপ নিব। লিটন ভাই শুনতে পাচ্ছেন? যে অ্যাবাউট ওভারলে, হ্যাঁ, অ্যাবাউট ওভারলের ভিতরে কি দিব আমরা? এখানে দেখা যাচ্ছে প্রথম একটা আইকন আছে, তাই আমরা কি ফন্ট সাম নিছি? হ্যাঁ, ফন্ট সাম আছে। তাহলে প্রথমে অ্যাবাউট ওভারলের ভিতরে প্রথমে কি থাকবে? ফন্ট সাম নিব, আইকনটা নিব, ধরেন আই ক্লাস এফ বিফ এফ ইউজার, মেবি ইউজার নাকি, এটা দেখি তো একটু আসে কিনা। না, ইউজার, আমরা একটু ফন্ট সাম ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে হবে। হইতে না তাকে হইল সমস্যা নেই। ওই আইকনটার নাম কি? ইউজার নাকি আর কি জানি, একটু দেখি। হ্যাঁ, ইউজার। দেখি সিঙ্গেল আইকন মেবি, না ডাবল আইকন, ওইটা ইউজার ফ্রেন্ডস। ওইটাকে তারপরে সুপার টিম, সুপার টিম নামে একটা কি দেখতে পাচ্ছিলাম, এটা স্পান দিয়ে নিতে পারি আমরা, সুপার টিম। তো দেখে আসছে কিনা। হ্যাঁ দেখেন, কিটাও চলে আসছে আমাদের, সুপার টিমটাও আসছে, ইউজারটা আসছে। এখন আমাদের কাজ হচ্ছে ওগুলাকে কোথায় নিয়ে যাওয়া, ওইটার উপরে, ওইটার সাইজ কতটুকু করা। আমরা ইমেজের যে সাইজ আছে, ওই ইমেজের সাইজ অনুযায়ী ওই ডিপটার যে ব্যাকগ্রাউন্ড কালারের যে ডিপটা দেখতে পাচ্ছি, ওই সাইজটা করা, আর আইকন এবং লেখাটাকে মধ্যখানে একদম মিডিলে নিয়ে আসা। আমরা যে অ্যাবাউট ওভারলে একটু লক্ষ্য রাখবেন, অ্যাবাউট ওভারলে দেখেন আমরা কিভাবে করব। আমরা অ্যাবাউট তামটাকে পজিশন রিলেটিভ করব, আর অ্যাবাউট ওভারলে যেটা আছে পজিশন অ্যাবসলিউট। অ্যাবাউট তাম পজিশন রিলেটিভ অ্যাবসলিউট। আবার ওইটার ওয়াইড কতটুকু দিব? 100%। দ্যাট মিনস অ্যাবাউট থামের যতটুকু ওয়াইড আছে অ্যাবাউট ওভারলের ওয়াইড ততটুকু হবে। আবার হাইডও 100% দিব। যেহেতু আমরা পজিশন রিলেটিভ আর অ্যাবসলিউট করে নিছি, আর অ্যাবসলিউট যেটাকে নিব, অ্যাবসলিউট নিলে তো কি হবে, অ্যাবসলিউট করে নিলে ওইটার আন্ডারে চলে যাবে। তাহলে আমরা একটা কাজ করি যে অ্যাবাউট টার্ম, অ্যাবাউট ওভাল, ওই দুইটা নিয়ে কাজ করি আমরা। অ্যাবাউট টার্ম পজিশন রিলেটিভ, আর অ্যাবাউট ওভারলে যেটা আছে
এটা হবে পজিশন অ্যাবসলিউট ওয়াইড 100%, তারপর হাইট হবে 100%, টপ 0 লেফট 0। এই তো এখন যদি আমরা একটু দেখি, কন্টেন্ট লাগবে না ভাই এখানে? না কন্টেন্ট দেওয়া দরকার নেই, কারণ আমরা তো এখানে বিফোর অথবা আফটার কোনটা ইউজ করতেছি না। দেখেন ওইটার একদম উপরে চলে গেছে। আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, ওদের একটা ব্যাকগ্রাউন্ড দিলে আমরা বুঝতে পারবো বিষয়টা। ধরেন অ্যাবাউট ওভারলেটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই, মিউজিক কালার শুধু এফি দিলাম। দেখছেন পুরোটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি হোয়াইট কালারের। তাহলে আমরা বুঝতে পারবো যে একটার উপরে চলে গেছে, তাই না? এখন এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড, অরিজিনাল ব্যাকগ্রাউন্ড যেটা আছে ওইটা দেয়া। এখানে কি ব্যাকগ্রাউন্ড দেয়া আছে দেখতে পাচ্ছি এখানে, এটা গ্রেডিয়েন্ট দেয়া, তাই না? আমরা গ্রেডিয়েন্টটা নিয়ে আসার জন্য উপরে একটা কালার দেখতে হচ্ছে, নিচে একটা কালার। আর গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য আমরা একটা টুলস ইউজ করব, যে গ্রেডিয়েন্ট জেনারেটর। গ্রেডিয়েন্ট জেনারেটর আছে, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। ওই টুলসটার মাধ্যমে আমরা গ্রেডিয়েন্ট জেনারেট করে নিতে পারি যে কোনো ধরনের। আমরা দুইটা কালার গ্রেডিয়েন্ট চাই, তাই না? উপর নিচে কর্নারে, ওই যে দেখেন ওইটা হচ্ছে একটা কালার, ওই কোণায় হচ্ছে একটা কালার, ওই কর্নারে হচ্ছে আর একটা কালার। আমরা ওইরকম চাই না, আমাদের এখানে কিরকম দেখেন, উপর নিচে গ্রেডিয়েন্ট, তাই না? উপরে একটা কালার, নিচে একটা কালার, কোনো কর্নার না। তাইলে আমরা ওইটা ইউজ করব, ওই আইকনটা। ওইটা দিলে উপর নিচে হবে। দুইটা কালার কোনটা হবে? প্রথমে কোন কালারটা হবে? প্রথমে আমরা ওইখান থেকে নিয়ে নিই কালারটা। প্রথমে হবে ওই কালারটা হবে। আমরা প্রথম গড়ে ওই কালারটা দিয়ে দিলাম। আর তারপরে কোন কালার নিচে? এই ইয়েলোর মতো একটা কালার আছে, ওইটা। ওইখানে ক্লিক করলাম, এই তো। তারপরে জেনারেটে ক্লিক করি। দেখেন ওইটার মতো একটা গ্রেডিয়েন্ট জেনারেট হয়ে গেছে। ওইটার মতো, প্রায় ওইটার মতো একটা গ্রেডিয়েন্ট জেনারেট হয়ে গেছে। আমরা ওইটা অপাসিটি পরবর্তী কমিয়ে নিচ্ছি। এখন দেখেন ওইখানে একটা সিএসএস কোড জেনারেট হয়েছে, সিএসএস কোড। ওই গ্রেডিয়েন্টের একটা সিএসএস কোড জেনারেট হয়েছে, ওইটা ইউজ করবো আমরা। কপি করলাম, কপি করে ব্যাকগ্রাউন্ড কালারের বদলে আমরা ওইটা দিয়ে দিলাম। সেভ করলাম, একটু ব্রাউজারে যাই। রিলোড দিলাম, দেখেন গ্রেডিয়েন্ট কালারটা চলে আসছে। এখন আমরা কিছু অপাসিটি কমিয়ে দিব। অপাসিটি কোন জায়গার কমাবো? ওভালের কমাবো না কালারের অপাসিটি কমাবো? আমরা যদি ধরেন ওভারলেটাকে কমাই, যদি ওভারলেটাকে অপাসিটি কমাই, তাইলে কিন্তু দেখেন আমাদের সুপার টিম এবং আইকনটাও কিন্তু একসাথে কমে যাবে। আমরা কি করব, ওই যে শুধু কালার যেটা আছে, কালার ওভারলে কমিয়ে দিব। কিভাবে কমাবো একটু দেখেন। আমরা ওইখানে 4টা কালার, তো 5টা কালার দেখতে পাচ্ছি। ওইখানে ক্লিক করলাম, ক্লিক করার পর একটু ওইদিকে সরিয়ে নিয়ে আসলাম। হুম তারপর পরেরটাতে ক্লিক করলাম, একটু সরিয়ে নিয়ে আসলাম। তারপরেরটাতে ক্লিক করলাম, একটু সরিয়ে নিয়ে আসলাম। তারপর একটা, অনেকভাবে করা যায়, অনেকে দেখবেন অনেকভাবে করে। আমরা একটা ওয়ে ফলো করতেছি আর কি, অনেকভাবে করা যায় ওগুলা। এই তো, এখন আমরা ওই কালারগুলো ইউজ করব।
এখন যদি সেভ করে রিলোড দেই, দেখেন এখন আমাদের কাজ হচ্ছে ওই আইকন এবং সুপার টিমটাকে মধ্যখানে নিয়ে আসা। কিভাবে নিয়ে আসবো আমরা? ওভারলেটাকে সিলেক্ট করি, অ্যাবাউট ওভারলে, ওইখানে কিছু সিএসএস কোডিং করব আমরা। দেখেন আমরা প্রথমে ডিসপ্লে ফ্লেক্স, অ্যালাইন আইটেমস, সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার। দেখেন মাত্র 3টা সিএসএস করছি, ডিসপ্লে ফ্লেক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার। এখন আমাদের কাজ হচ্ছে ওই দুইটাকে কি করা, আইকনটা উপরে থাকবে আর লেখাটা নিচে থাকবে। আমরা ওই যে 3টা সিএসএস করছি ওইটা আপাতত দিয়ে আসি, তারপরে ওগুলো নিয়ে কাজ করি। ডিসপ্লে ফ্ল্যাক্স একটু মনে রাখবেন, ডিসপ্লে ফ্ল্যাক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। অ্যালাইন আইটেম সেন্টার দেওয়ার ফলে কি হয়েছে, উপর নিচে সেন্টারে আসছে। আর জাস্টিফাই কন্টেন্ট দেওয়ার ফলে ডানে বামে সেন্টারে আসছে। আর ডিসপ্লে ফ্ল্যাক্স নিলে কি হবে, ডিসপ্লে ফ্ল্যাক্স নিলে তার ওয়াইড বরাবর একটা ওয়াইড জেনারেট হবে এবং ওই ওয়াইডের সাপেক্ষে সে ডানে বামে অথবা উপর নিচে সরবে। বুঝতে পারছেন? যদি আমরা ফ্ল্যাক্সটা না দিলে কি হবে, যে অ্যালাইন আইটেমস ইউজ করতে পারবো না, জাস্টিফাই কন্টেন্ট ইউজ করতে পারবো না। ওকে, আচ্ছা এখন আসি আমরা ওগুলো নিয়ে কাজ করি একটু। যে অ্যাবাউট ওভারলের ভিতরে কি আছে, আইটা আছে, তারপরে সুপার টিমটাও আছে। আমরা একটু ধরে নিই স্প্যানিশের অ্যাবাউট ওভারলের ভিতরে আই আছে, পাশাপাশি ডুপ্লিকেট হচ্ছে না কেন, আবার অ্যাবাউট ওভারলে যে স্পান। আচ্ছা, এটার ফন্ট সাইজটা ওগুলো একটু দেখে নিই আমরা, কতটুকু ফন্ট সাইজ বাকি। মনসেরেট বোল্ড 18 পিক্সেল, হ্যাঁ 18 পিক্সেল, কালার হোয়াইট, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, লাইন হাইট অটো। ওকে, ফন্ট ফ্যামিলি হবে মনসেরেট, অবশ্যই আমরা কন্ট্রোল এফ মনসেরেটের ফন্ট ফ্যামিলিটা নিয়ে আসলাম, কপি করলাম, অ্যাবাউট ওভারলে ফন্ট ফ্যামিলি মনসেরেট, কালার অবশ্যই হোয়াইট, একটু আগে দেখলাম আমরা। ফন্ট সাইজ ছিল 18 পিক্সেল, টেক্সট ট্রান্সফর্ম ছিল আপার কেস। এই তো সেভ করলাম, একটু একটু দেখে আসি। আচ্ছা, ডিসপ্লে ব্লক করে নিব আমরা, যেহেতু স্পান এটা ইনলাইন এলিমেন্ট, এর জন্য আমরা ডিসপ্লে ব্লক করে নিচ্ছি। ডিসপ্লে ইনলাইন গ্রিড না ব্লক। সেভ করে একটু ব্রাউজারে গিয়ে রিলোড দিই। এই তো এখন। আচ্ছা, এটা ফন্ট ওয়েট বোল্ড হবে, ফন্ট ওয়েটটা বাকি রয়েছে আমাদের। ফন্ট ওয়েট বোল্ড, হ্যাঁ এখন এখন দেখতে ভালো লাগতেছে। এখন আইটাতে একটু আসে, আইটার ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিব, কালারটা চেঞ্জ করে দিব। আইর ফন্ট সাইজ ধরেন 20 পিক্সেল দিই, দেখি কেমন হয়। কালার হোয়াইট,
রাইট, দেখি ফন্ট সাইজটা কি অ্যাডজাস্ট হয়েছে কিনা। আর একটু বাড়াতে পারি আমরা, 22 পিক্সেল দিয়ে দিব। অবশ্যই ডিসপ্লে ব্লক। এখনো দেখেন, এখনো কি হয় নাই, ওইটা উপরে যায় নাই, উপর নিচে যায় নাই। তাহলে কি করো, কিছু বলছেন কেউ? বলছি ভাই পুরো যায় নাই ওইটা। হ্যাঁ, উপরে নিয়ে যাচ্ছে। দেখেন কিভাবে উপরে নিব আমরা। যদি র ডিরেকশনটা একটু ডিফাইন করে দিতে হবে। র ডিরেকশন আমরা যদি এখানে দেখেন র ফ্লেক্স ডিরেকশন, ফ্লেক্স ডিরেকশন কলাম, ফ্লেক্স ডিরেকশন ডিসপ্লে ফ্লেক্স যেহেতু দিছি, ফ্লেক্স ডিরেকশন হবে কলাম। যদি র দিয়ে দিই তাইলে কিন্তু একটা রর মধ্যে আসবে, আর যদি কলাম দিই তাইলে উপর নিচে আসবে। যে র ডিরেকশন কলাম, তাইলে কিন্তু উপর নিচে হয়ে যাবে। র ডিরেকশন কি হচ্ছে, স্পেলিং কি মিস্টেক হচ্ছে? ফ্লেক্স ডিরেকশন হবে ভাইয়া। ও আচ্ছা, ফ্লেক্স ডিরেকশন হবে, আমরা র ডিরেকশন দিচ্ছি। ফ্লেক্স ডিরেকশন। কলাম এই তো। সুপার টেম এই তো হয়ে গেছে। দেখেন আমাদের হচ্ছে এখন, এখন আমাদের কাজ হচ্ছে কি, এখন আমাদের কাজ হচ্ছে প্রথম অবস্থায় ওভারলেটা হাইট থাকবে, ওভারলে হাইট থাকবে। তাহলে দো দো স্পেস দো, ওভারলে হাইট রেখে দিব আমরা। কিভাবে হাইড করব দেখেন, আমরা যদি কি করি, এখানে অ্যাবাউট ওভারলে যেটা আছে এটা অপাসিটি কি দিলাম, যে অপাসিটি 0, সেভ করলাম। দেখেন নাই, ওভারলেটা দেখা যাচ্ছে না। এখন যদি আমরা যে যখন অ্যাবাউট টার্মটা হবার হবে, অ্যাবাউট টার্ম যখন হোভার হবে, তখন অ্যাবাউট ওভারলে যেটা আছে ওইটার অপাসিটি 1। এই তো, সেভ করলাম, একটু রিলোড দেই। দেখেন, কিন্তু এটা ট্রানজিশন অবশ্যই দিব আমরা, ট্রানজিশন না দিয়ে কাজ করতেছে না। একটু স্মুথলি কাজ করার জন্য আমরা ট্রানজিশন দিয়ে দিব। ট্রান্সফর্ম নয়, এটা হবে ট্রানজিশন। পয়েন্ট ধরলাম 3 সেকেন্ড, পয়েন্ট 3, যাতে একটু স্মুথলি কালারটা চেঞ্জ হয় আর কি। রিলোড দিব। হ্যাঁ, দেখে একটু স্মুথ। কিন্তু এখানে আরেকটা কাজ করব। কি কাজ, আমরা যখন হোভার হবে তখন একটু উপরেও যাবে, লেফটেও যাবে, একটু উপরেও যাবে, লেফটেও যাবে। বুঝতে পারছেন? যখন ওইটা হোভার হবে তখন অ্যাবাউট ওভারলেটা শুধু অপাসিটি কম বাড়বে এরকম কিছু না। সে কি হবে আবার, যে লেফট -10 পিক্সেল, টপ -10 পিক্সেল। যদি সেভ করি, রিলোড দেই, ওয়াও, দেখেন কত চমৎকার। কিন্তু আমাদের ইমেজটা যাচ্ছে না, তাই না? ইমেজটা সহ তো নিতে হবে। তাইলে আমরা ইমেজটাকেও দিয়ে দিব। আমরা ইমেজটাকে কিভাবে দিব, যে অ্যাবাউট টাইমের ভিতরে, অ্যাবাউট টাইমটা যখন হোভার হবে তার ভিতরের ইমেজটা পজিশন রিলেটিভ হবে, টপেও যাবে, লেফটেও যাবে। বুঝতে পারছেন? অ্যাবাউট টাইম
অ্যাবাউট থাম যখন হোভার হবে তখন তার ভিতরের ইমেজটা লেফট, আচ্ছা পজিশন রিলেটিভ লেফট -10 পিক্সেল, টপ -10 পিক্সেল। ওই কাজটা কিন্তু আরো অনেকভাবে করা যায়। আপনারা যখন একটু এক্সপার্ট লেভেলে চলে যাবেন তখন বুঝতে পারবেন অনেকভাবে করা যায় সেটা। দেখেন ইমেজটাও যাচ্ছে, কিন্তু ইমেজটা দাব করে চলে যাচ্ছে, আর ব্যাকগ্রাউন্ড ইমেজটা একটু স্মুথলি যাচ্ছে, কারণ ইমেজে কোনো ট্রানজিশন দেয়া নেই। আমরা ইমেজেও ট্রানজিশন দিয়ে দিব 0.3 সেকেন্ড, সেম ট্রানজিশন দেবো যাতে একসাথে যায়। আচ্ছা, ইমেজের ট্রানজিশনটা নিচ্ছে না কেন? আমরা কোন জায়গায় ট্রানজিশন দিচ্ছি? ট্রানজিশন 0.3 সেকেন্ড, সব ঠিক আছে তো। আচ্ছা, ইমেজের ট্রানজিশনটা নিচ্ছে না কারণ ওইখানে প্রবলেম, আর একবার প্রবলেমটা হয়েছিল অ্যাবাউট থাম ইমেজ ওয়াইড, ঠিক আছে তো সবগুলাই। তার কি নির্দিষ্ট কোনো ওয়াইডের সাপেক্ষে যাচ্ছে কিনা ট্রানজিশন স্ট্যান্ডার্ড একটু দেখি আমরা। আচ্ছা, তাহলে একটা কাজ করি না, আমরা ওই কাজটা করলে কেমন হয়? ধরেন আমরা উপরে যাওয়ার কাজটা ওভারলেকে না দিয়ে আমরা যদি অ্যাবাউট থামকে দিই, অ্যাবাউট থামের ভিতরে যা আছে সবগুলোই যাতে উপরে যায়, বুঝতে পারছেন? আমরা কি করছি, প্রথমে ওইটাকে উপরে নিয়েছি, লেফটে নিয়েছি, তারপরে ওইটাকে নিতেছি। ওই রকম না করে যদি আমরা কি করি, যে অ্যাবাউট থামটা যখন হোভার হবে তখন সে যাতে কি উপরেও যায় লেফটেও যায়, ওই কাজটা একটু অ্যাপ্লাই করি আমরা। যে অ্যাবাউট থাম যখন হোভার হবে তখন সে নিজে যাতে কি হয় একটু টপে লেফটে যায়, ইমেজকে না দিয়ে তাকে দিয়ে দিলাম আমরা। দেখি, এই তো যাচ্ছে, কিন্তু ওইটা তুলে দিব আমরা, ওইখানে যে ওভারলেটা দিচ্ছে ওইটা তুলে দিব। আচ্ছা, ওইটা তো অপাসিটি শুধু রাখবো, কিন্তু ওই যে টপ লেফট ওইটা তুলে দিব। এখন দেখেন ঠিকই যাচ্ছে। বিষয়টা একটু বুঝেন, ভালোভাবে বুঝার ট্রাই করেন। আমরা ভাই কি করবেন আবার একটু হ্যাঁ বলেন হ্যাঁ তো। হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি আমি আবার। আমরা একটু আউটপুটে যাই। দেখেন অ্যাবাউট থামটা যখন হোভার হবে, অ্যাবাউট থামের ভিতরে কি কি আছে? ইমেজটাও আছে, ওভারলেটাও আছে। অ্যাবাউট থামের ভিতরে ইমেজও আছে, ওভারলে আছে, তাই না? ইমেজ থামটা যখন হোভার হবে তখন ইমেজ সহ ওভারলেটা যাতে একটু উপরেও যায় লেফটেও যায়, একটু উপরেও দিয়ে দিলাম লেফটেও দিয়ে দিলাম, বুঝতে পারছেন? একটু উপরেও দিয়ে জি দিলাম ভাই। লেফটেও দিয়ে দিলাম, যার ফলে যেটা হয়তো, কিন্তু অ্যাবাউট থামটাকে অবশ্যই কি দিব আমরা, পজিশন রিলেটিভ করে দেব। তারপর ওভারলে কিভাবে নিয়ে আসছি এটা তো দেখাইছি, যে ওইখানে যে অ্যাবাউট থামের ভিতরে আরেকটা ডিপ নিছি, ওই ডিপের ভিতরে অ্যাবাউট ওভারলে, এর ভিতরে ইউজার্স গুলো দিয়ে দিলাম, ইউজার্স তারপর সুপার টেম।
তারপরে কি করলাম, ওইটাকে পজিশন রিলেটিভ, পজিশন অ্যাবসলিউট, ওয়াইড 100%, হাইট 100%, যার ফলে উপর ওইটার সমান তার একটা ওয়াইড নিয়ে নিছে। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার, তো ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা লিনিয়ার গ্রেডিয়েন্টটা দিলাম, ওই যে কালার যেটা ওভারলে যেটা ছিল ওই ওভারলেটার জন্য, কিন্তু শুধু একটাতে হচ্ছে। কিছু বলছেন? তো যে কালার জেনারেট করে ওই যে হ্যাঁ, কালার জেনারেট করে কালার কোডটা দেওয়া হয়েছে আর কি। আমরা সেম কাজটা ওইখানে যে ডিপটা নিছি ওই ওভারলে ডিপটা কিন্তু সব জায়গায় নিয়ে নিব। কিন্তু এখানে একটা জিনিস মিস্টেক, ওইটা এখন ফাইন্ড আউট করতে পারবো না, যেটা কি জানি একটা মিস্টেক ছিল। আমরা যখন নিচে কিন্তু স্মুথলি, যদিও আমরা ট্রানজিশন দিছি ওইখানে, কোন জায়গায়, যদিও ট্রানজিশন দেয়া আছে কিন্তু এর পুরো স্মুথনেস হচ্ছে না, স্মুথলি যাচ্ছে না। ওইটা একটা প্রবলেম, ওইটা একদিন ফাইন্ড আউট করছি, আমি নেক্সট ক্লাসে দেখিয়ে দেবো ওইটা কেন হচ্ছে, বাট আপাতত ওইগুলা নিয়ে আসতে হবে। আমি আবার বলে দিচ্ছি পুরো বিষয়টা, একটু দেখেন। আমরা কি করলাম, আমরা ওইখানে যে প্রথমে ছিল শুধু অ্যাবাউট বিজি না অ্যাবাউট তাম, তারপর শুধু ইমেজটা ছিল, তাই না? ওই দুইটা ডিপ ছিল, যার কারণে শুধু ইমেজটা আসছিল। তারপরে কি করলাম, আমরা অ্যাবাউট বিজি নামে একটা ক্লাস নিলাম এবং ওই ক্লাসটার মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম। কোন ব্যাকগ্রাউন্ড কালার দিলাম? ওই যে হোভারের পরে যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেখা যাচ্ছে ওই ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম। ওকে, তারপরে ইমেজের পরে, ইমেজ যেখানে নিছি এর পরে একটা ডিপ নিলাম, ওই ডিপের ভিতরে আমাদের কন্টেন্ট যেগুলো আছে ওই কন্টেন্টগুলো দিয়ে দিলাম। ওভারলের মধ্যে যে কন্টেন্ট যেগুলো আছে ওই কন্টেন্টগুলো আমরা ওই ডিপের মধ্যে দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে, ওই ডিপটাকে তো আমাদের ইমেজ যতটুকু আছে, ইমেজ পুরো ইমেজের উপরে নিতে হবে, তাই না? আমরা ওইখানে যে ডিপটা নিচ্ছি ওইটা তো ইমেজের পরে চলে আসছে, নিচে চলে গেছে। ওইটা নিচে না থেকে ওইটা অ্যাবাউট থাম অথবা ইমেজ যতটুকু আছে ততটুকু জায়গা পুরাপুরি নিয়ে নিবে। তখন কি করলাম আমরা, যে অ্যাবাউট থামটাকে আমরা পজিশন রিলেটিভ আর অ্যাবাউট ওভারলে যেটা আছে পজিশন অ্যাবসলিউট, ওয়াইড 100%, হাইট 100%। আমরা টপটা আপাতত তুলি, টপটা না তুললে বুঝতে পারবেন না বিষয়টা। আমরা ধরেন টপ দিলাম না, লেফটও দিলাম না, সেভ করলাম, রিলোড দিলাম, দেখেন ওইটা কিন্তু নিচে। কারণ কারণ কি, কারণ কোনো টপও দেওয়া হয় নাই, শুধু ওইটার সাইজ অনুযায়ী সে নিচে আসছে, কিন্তু তার পজিশনটা বলে দেওয়া হয় নাই। আমরা যখনই কি দিব, যে টপ 0 লেফট 0, তখন দেখবো যে আমরা তার একদম উপরে টপ 0 থেকে শুরু হয়েছে আর লেফট 0 থেকে তার পজিশনটা। এই তো, তারপরে আরেকটা জিনিস কি করলাম, আমরা প্রথমে ওভারলেটা আমরা অপাসিটি 0 করে নিলাম, যাতে ওভারলে শো না করে বাই ডিফল্ট, যখন হোভার করব তখন যাতে শো করে। বুঝতে পারছেন? এটা স্ট্রাকচারটা কিন্তু ওইরকমই, শুধু একটাতে থাকা মানে হোভার করলে প্রতিটা আইটেম যখন হোভার করবে তখন ওইরকম আসবে। অপাসিটি প্রথমে 0 করে নিলাম, তারপর যখন অ্যাবাউট থাম হোভার হবে তখন অ্যাবাউট ওভারলেটা অপাসিটি 1 হবে, ট্রানজিশন ওইটা পাবে। বুঝতে পারছেন? আমি ভিডিওটা রেকর্ড করছি, ভিডিওটা দিয়ে দিচ্ছি, ভিডিওটা